আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে JNCI এর জন্য এটা মডিউল গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের এখানে টোটাল মডিউল আছে 38টা। আজকে আমরা 31 মডিউল নিয়ে আলোচনা করব। জোনাস ওয়াইজ রাউটিং পলিসি। আমরা শুরু করি আর কি। আচ্ছা, এই মডিউলের ভিতরে আমরা যেটা দেখবো যে রাউটিং পলিসি আর কি। রাউটিং পলিসিটা নর্মালি আমরা রাউট ম্যানিপুলেশনের জন্য সাধারণত ব্যবহার করে থাকি আর কি। এবং এখানে হচ্ছে ডিফারেন্ট রাউটিং প্রোটোকলে ইম্পোর্ট এবং এক্সপোর্ট, মানে ইনবাউন্ড রাউট এবং আউটবাউন্ড রাউট, এটার যে ডিফারেন্ট অ্যাট্রিবিউট আছে রাউটের, এই অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করার জন্য আমরা রাউটিং পলিসি ব্যবহার করি। ফিল্টারিং এর জন্য অনেক সময় ব্যবহার করি আর কি। উম, তো এটা আমরা আজকে একটু দেখবো বিস্তারিত। যেমন এখানে দেওয়া আছে যেটা যে রাউটার ওয়ান ইন্টারনেটের একটা কানেক্টিভিটি আছে IPv4 এবং V6 এর রেসপেক্টেড। তো আর এই দুইটা রাউটারের ভিতরে এখানে ওয়েসপেপ ভার্সন 2 এবং ওয়েসপেপ ভার্সন 3 এখানে দেখানো হয়েছে আর কি। ইন্টারনেট রাউটার এর দিকে সে কি মানে কি করা হয়েছে, একটা ডিফল্ট রাউট দেওয়া হয়েছে। তারপর এখানে ওয়েসপেপ কনফিগারেশন দেওয়া আছে। যে ওয়েসপেপ কনফিগারেশন যেমন কিছু কিছু ইন্টারফেস আছে প্যাসিভ, দ্যাট মিনস ল্যান ইন্টারফেস গুলো হচ্ছে প্যাসিভ, আর রাউটার টু রাউটার ইন্টারফেস হচ্ছে নর্মাল। প্যাসিভ মানে হচ্ছে যে ওই ইন্টারফেস দিয়ে সে নেইবার মেক করবে না। আচ্ছা, তাহলে এখানে কি করা হলো, একটা ডিফল্ট স্ট্যাটিক রাউট দেওয়া হলো, আর এখানে একটা ওয়েসপেপের কনফিগারেশন দেওয়া আছে। এগুলো কিন্তু আমরা জানি অলরেডি। আমরা স্ট্যাটিক রাউট কিভাবে দিতে হয় সেটা জানি, ওয়েসপেপ বেসিক কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা জানি। আচ্ছা, এখানে কি করছে প্রথমে, ডিফল্ট রাউটের এখানে রাউট টেবিলটা দেখছে যে রাউট টেবিলে ডিফল্ট রাউটটা আছে কিনা রাউটার 2 থেকে আর কি। হ্যাঁ, রাউটার 1-এ হচ্ছে সে ডিফল্ট রাউট দিল, আর চেক করতেছে হচ্ছে রাউটার 2 থেকে। আচ্ছা, তো দেখতেছে যে এখানে কোনো ডিফল্ট রাউট নাই আর কি। হ্যাঁ, তো এইখানে একটা রাউটারে ছিল ডিফল্ট রাউট, সেটা হচ্ছে রাউটার 1-এ। এখন রাউটার 1 থেকে রাউটার 2-তে যদি আমি ডিফল্ট রাউট সেন্ড করতে চাই, তো রাউটার 2 এর সাথে কি আছে, আমার ওয়েসপেপ নেইবারশিপ আছে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ওয়েসপেপের থ্রুতে ডিফল্ট রাউটটা আবার কি করতে পারি, অ্যাডভার্টাইজ করতে পারি আমার ওয়েসপেপ রাউটিং ডোমেনের রাউটারকে আর কি। ওখানে ডিফারেন্ট রাউটিং প্রোটোকল এখানে দেখানো হয়েছে, যেমন ISIS, তারপরে হচ্ছে BGP, ওএসপিএফ। তো ওএসপিএফ এখানে যেটা বলা হয়েছে, এক্সপোর্ট নাথিং এলএসএ টেক কেয়ার অফ অ্যাডভার্টাইজিং ওএসপিএফ প্রিফিক্সেস। ডিফল্ট ওএসপিএফ অন্য কোনো রাউটিং টেবিলে রাউট এক্সপোর্ট করেন। হ্যাঁ, যদি ওএসপিএফ এর রাউট তার কাছে থাকে তাহলে সে অ্যাডভার্টাইজ করবে। আইএসএস এর ক্ষেত্রেও তাই, যে এক্সপোর্ট নাথিং টেক কেয়ার অফ অ্যাডভার্টাইজিং আইএসআইএস প্রিফিক্স। আইএসআইএস এর কোনো প্রিফিক্স থাকলে সে অ্যাডভার্টাইজ করবে অন্য কোনো রাউটিং প্রোটোকল, লাইক হচ্ছে ডিরেক্ট, লাইক হচ্ছে আইএসএস ছাড়া অন্য কোনো প্রোটোকল থেকে রাউট এখানে রাউট টেবিলে আছে, কিন্তু সে অটোমেটিক্যালি আইএসআইএস এর মাধ্যমে, মানে আইএসআইএস নেইবারের মাধ্যমে পিআর অ্যাডভার্টাইজ করবে না আর কি। বিজিপির ক্ষেত্রে যেমন ডিফল্ট পলিসি হচ্ছে কি, টেক অল প্রিফিক্সেস লার্ন বাই বিজিপি এন্ড এক্সপোর্ট টু বিজিপি নেইবারস উইদিন বিজিপি রুলস। তার মানে বিজিপি রাউট টেবিলে যদি বিজিপি রাউট থাকে তাহলে সে কি করবে, এবং রাউটটা যদি অ্যাক্টিভ রাউট টেবিলে থাকে তাহলে ওই রাউটটা সে অ্যাডভার্টাইজ করবে। এই হচ্ছে ডিফল্ট রাউটিং পলিসি, মানে স্পেশালি হচ্ছে এক্সপোর্ট পলিসি। তো ডিফল্ট রাউটটা হচ্ছে আমাদের এখানে কি স্ট্যাটিক রাউট। ডিফল্ট রাউটটা হচ্ছে স্ট্যাটিক রাউট। আর ওএসপিএফ এর নেইবার হচ্ছে আমার
পার্শ্ববর্তী রাউটার। তাহলে স্ট্যাটিক রাউট কোথায় নিয়ে আসতে হবে? আমাকে ওয়েব পেপে নিয়ে আসতে হবে। এটা অটোমেটিক্যালি যাবে না। তো এটাকে আমি যদি অ্যাডভার্টাইজ করতে চাই ডিফল্ট রাউট, তাহলে আমাদের কি করতে হবে? একটা পলিসি তৈরি করতে হবে এবং এক্সপোর্ট ওয়েব পেপ ডোমেনে আমাকে এই ডিফল্ট রাউটটাকে এক্সপোর্ট করতে হবে, তাহলে যাবে। আচ্ছা, যেমন এখানে পলিসি, এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট রাউটিং পলিসি, ওএসপিএফ ইনকামিং প্রিফিক্স কন্টেইনার, এক্সপোর্ট রাউটিং পলিসি। এক্সপোর্ট করলে ওএসপিএফ এর আদার্স রাউটার গুলোতে যাবে। আর ইম্পোর্ট মানে হচ্ছে যে আমি আমার কাছে যে রাউট গুলো আসবে ওগুলো আমি ফিল্টার করতে চাই। তাহলে এখানে কি হবে? স্ট্যাটিক থেকে ওএসপিএফ এর একটা কমিউনিকেশন আমাদের করতে হবে আর কি, হ্যাঁ। ওই জিনিসটা এখানে, এই যে এখানে একটা দেখেন পলিসি, আমরা পলিসি গুলো এইভাবে করে থাকি যে পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, তারপরে একটা নাম দেওয়া হয়, তারপরে কি থাকে, তারপরে ট্রামের নাম দেওয়া থাকে, ট্রামের ভিতরে ম্যাচ করতে হয়, তারপরে অ্যাকশন নিতে হয়। রাউট পলিসি কিভাবে তৈরি করতে হয় ওটা কিন্তু আমরা জানি। রাউট পলিসি ভিতরে আমাদের কি থাকবে? মাল্টিপল ট্রাম থাকবে, যেমন ট্রাম 1 2 3, এরকম মাল্টিপল ট্রাম থাকবে। আমরা এই একটা ট্রামের ভিতরে আমরা ফর্ম পাবো এবং দেন পাবো। ফর্মের মাধ্যমে আমরা ম্যাচ করাবো যে সোর্স অথবা ডেস্টিনেশন প্রিফিক্স বা প্রোটোকল, হ্যাঁ, এগুলো ম্যাচ করাবো। দেন এর পরে আমরা অ্যাকশন নিব, অ্যাকসেপ্ট, রিজেক্ট বা আদার্স কোনো অ্যাকশন আমরা এখানে সেট করতে পারি। তো এইখানে আবার ওই ফর্মে কি কি আমরা ম্যাচ করাইতে পারি তার একটা লিস্ট এখানে দিচ্ছি। ফ্রম প্রোটোকল ম্যাচ করাতে পারি, ফ্রম নেইবার, ফ্রম ট্যাগ, ফ্রম কমিউনিটি, ফ্রম আরআইবি, ফ্রম ইন্টারফেস, মাল্টিপল অপশনস। প্রথমে এখানে যেটা করতেছে রাউটিং পলিসি ম্যাচ কন্ডিশন ফ্রম। তো এখানে আমরা সাধারণত ফর্মে প্রিফিক্স ম্যাচ করার জন্য রাউট ফিল্টার এই কমান্ড কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি, রাউট ফিল্টার। তারপরে একটা প্রিফিক্স আমরা দেই, তারপরে এখানে এই প্রিফিক্স এর পরে আমরা মাল্টিপল অপারেটর অ্যাটাচ করতে পারি। মানে এই প্রিফিক্সটাকে আমি কি বোঝাতে চাচ্ছি, মানে এক্সাক্ট 16, মানে এক্সাক্ট মানে কি, 16 মানে 16 ফুল, মানে স্পেসিফিক এই প্রিফিক্স লেন্থের নেটওয়ার্কটাই শুধু অ্যালাউ হবে বা ডিনাই হবে, যে অ্যাকশন আমি নেই না কেন, হ্যাঁ। তাহলে এখানে আমাদের ফ্রম এর পরে প্রিফিক্স, আমি আসলে এটা, আমি কি প্রিফিক্স লেন্থের একটা রেঞ্জ অফ প্রিফিক্স আমি অ্যালাউ করব, হ্যাঁ, না হচ্ছে স্পেসিফিক কোনো প্রিফিক্স আমি অ্যালাউ করব, এইটা আমরা এইখানে ডিফাইন করে দিতে পারি। তাহলে আমরা একটু এক্সাম্পলে চলে যাই, মানে আমরা এখন একটু প্র্যাকটিস করব। ওকে, তো এইখানে আমরা চিন্তা করি যে রাউটার থ্রি মনে করি হচ্ছে ইন্টারনেট। এদিকে আমরা একটা ডিফল্ট রাউট আমরা কনফিগার করব। এই ডিফল্ট রাউটটাকে আমরা রাউটার 2 থেকে রাউটার 1 এর দিকে অ্যাডভার্টাইজ করবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। আচ্ছা, তো প্ল্যান অনুযায়ী আমরা এখন আমাদের কনফিগারেশনটা রেডি করি। সম্ভবত ওয়েব কনফিগারেশন এটা করা ছিল। রাউটার 3 নোট 1.3 CLI পাইলট। তাহলে এখানে আমাদের যে বেসিক ইন্টারফেস কনফিগারেশন যেটা, এটা করা আছে কিনা আমরা একটু দেখব, বুঝতে পারছি। এখানে সিসরপ রুট অথেন্টিকেশন ইন্টারফেসে
2 নম্বর ইন্টারফেস আমাদের এখানে আইপি কনফিগারেশন 10.123.3.3 আইপি কনফিগারেশন করা আছে। আচ্ছা, আর এখানে প্রোটোকল প্রোটোকল ওএসপি এখানে দেওয়া আছে, তো ওএসপিটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ডিলিট। রাউটার টু, 1 2 3 CLI edit. So this place that এইখানে আমাদের স্পেসিফিকলি এবার আমরা এখানে ইয়া করবো, চিন্তা করবো আর কি। ওয়েস্টেপ এখানে আমরা অ্যাড করছি 0 এবং 1, এটা অ্যাড করবো। ইন্টারফেস অল যেটা, এটা এটা রিমুভ করবো। সেভ ইন্টারফেস, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে আমাদের 1। এখানে 2 নম্বর ইন্টারফেসে আমরা আইপি কনফিগার করছি 10.123.1.1। এখানে একটা ডিফল্ট রাউট আছে, ডিফল্ট রাউট আমরা এখান থেকে মুছে দিব, এডিট রাউটিং অপশনস। So this goes there, রাউটার আইডি দেওয়া আছে এটা, ওকে। ডিফল্ট রাউট হচ্ছে IPv6 এর ক্ষেত্রে, এখানে আবার কোয়ালিফাইড নেক্সট অপারেটরটা দেওয়া আছে, এটা কোয়ালিফাইড নেক্সট যেটা দেওয়া আছে এটা ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে এটা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দিলাম। এখন আমরা IPv6 এর নেক্সট হপ হচ্ছে রাউটার 3 তে যে আইপি বসানো আছে, এই আইপিটা। এখানে আমাদের FC26 FSC 3000 এখানে সাপোজ দিলাম 3 IPv6 এর ক্ষেত্রে। IPv4 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট 10.123.3.3 point. So this was reload. তাহলে এখানে আমরা রাউটার 3 থেকে আমরা একটা ডিফল্ট রাউট মেক করছি, রান শো রাউট 0/0 এক্সাক্ট, মানে এক্স্যাক্টলি ডিফল্ট রাউটটাকে আমরা দেখতে চাচ্ছি। ডিফল্ট রাউট আমাদের এখানে অলরেডি চলে আসছে। IPv6 এর ক্ষেত্রে যদি দেখি একই কথা আর কি, $/0। এখানে সবগুলো চলে আসছে, কেন আমি এক্সাক্ট দেইনি। ওকে, এবার রাউটার 1 এ রোট কন্ট্রোল CLI show display search। এখানে ওয়েস্টেপ কনফিগার করা আছে, ইন্টারফেস অল দেওয়া আছে, ইন্টারফেস রাউটার ইন্টারফেস অল 2 নম্বর ইন্টারফেসে ওয়েস্টেপ নাই আর কি। আচ্ছা, যেহেতু এখানে অল দেওয়া আছে তার মানে সবগুলোই এখানে চলে আসবে মোটামুটি। আহ এখানে স্ট্যাটিক রাউট কিছু আছে যেটা আমাদের আসলে দরকার নাই, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক। সো আমাদের এগুলো হচ্ছে স্ট্যাটিক রাউটিং আছে, আমি সব যদি ডিলিট করতে চাই, ডিলিট দিলে এই পোর্শনে যা আছে সব ডিলিট হয়ে যাবে।
এখন একটু দেখি যে রাংশ ওএসপিএফ নেইবার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওএসপিএফ নেইবার, এখানে আপ আছে, ওএসপিএফ থ্রি নেইবার এখানে আপ আছে। এখানে 0/0 দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে show display set। এখানে 0/0 অনলি এখানে অ্যাড করা, এই জন্য দেখাচ্ছে না আর কি। এসপিএফ 01 আলাদা করে দেওয়া আছে। রাউটার ওয়ানের ক্ষেত্রে শো সেট এসপিএফ 3 1 দিয়ে দিলাম। আমাদের এখানে ইন্টারফেসটা নাই, delete করা আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা শো ওএসপিএফ নেব, IPv4 IPv6 to so mass 0/0/1 display set। IPv6 IP দেওয়া আছে। আচ্ছা, যা হয়ে অবস্থা। আচ্ছা, ওয়েসপেপ আপ হয়েছে। এখন রাউটার টুতে আমরা ডিফল্ট রাউট এখানে দিছি, যে রানস রাউট 0/0 হ্যাঁ, আমার এখানে ডিফল্ট রাউট দেখাচ্ছে, বাট আমি যখন রাউটার ওয়ানে চেক করতেছি তখন ডিফল্ট রাউটটা পাচ্ছি না, রাউট টেবিলে নাই। হুম, ও এটাই বলতে চাচ্ছে যে রাউট টেবিলে নাই। এখন আমরা যদি রাউট এক্সপোর্ট করতে চাই, এই ডিফল্ট রাউটটা যদি আমি রাউটার ওয়ানে দিতে চাই, তাহলে আমাদের কি লাগবে, একটা পলিসি লাগবে। হ্যাঁ, নিউ এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। আমরা এখানে একটা পলিসির নাম দিব, যেমন এখানে বললাম ডিফল্ট রাউট, আর এটা হচ্ছে IPv4 এর বেসিস, ডিফল্ট রাউট IPv4। এখানে যেটা বলতেছে মাল্টিপল ট্রাম থাকবে, যেমন আমি এখানে বললাম ট্রাম 1। ট্রাম 1-এ প্রতিটা ট্রামের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। ফ্রম ফর্মে এখানে আমাদের মাল্টিপল অপশন আছে, হ্যাঁ, ম্যাচ করানোর জন্য। আপাতত আমরা যেটা করব, আমরা রাউট ফিল্টার নিয়ে কাজ করতেছি, রাউট ফিল্টার। তারপরে এখানে দেখেন অনেকগুলো অপারেটর আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন কথা বলতেছি যে এইখানে, হ্যাঁ, কি বলা হচ্ছে যে /16 এরকম একটা প্রিফিক্স ও নিছে, যে /16 এক যায়। হ্যাঁ, /16 এক যায়, এই প্রিফিক্সটা আমাদের অ্যাডভার্টাইজ হবে আর কি। হ্যাঁ, তো আমি এখন একটা কাজ করি, যে রাউট ফিল্টার, এখানে সাপোজ আমি এটাই ব্যবহার করলাম, যে 172.16। যদি আমরা ডিফল্ট রাউট এটা অ্যাডভার্টাইজ করতে চাই, তাহলে কি করবো, 0.0/0 এক্সচেঞ্জ, তার মানে কি অনলি ডিফল্ট রাউট, অনলি ডিফল্ট রাউট। এটা আমরা কি করলাম, দেন অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, সেট আদার্স টার্ম গুলোর ক্ষেত্রে 1000, দেন রিজেক্ট, মানে ডিফল্ট রাউটটাকে পারমিট করলাম, অন্য রাউট গুলোকে রিজেক্ট করে দিলাম। এটা হচ্ছে সিম্পল একটা রাউট পলিসি। এই পলিসিতে এখন আমরা এডিট প্রোটোকল ওয়েসপেপ, আর ওয়েসপেপের ভিতরে আমরা কি করব, এক্সপোর্ট, সেট এক্সপোর্ট
আমাদের যে রাউটটা আমরা দিলাম ডিফল্ট রাউট IPv4, এটা এক্সপেক্ট করে দিয়ে দিলাম। তাহলে এখানে ওএসপিএফ নেইবার হিসেবে কে আছে? রাউটার 1 আছে। এখন এই রাউটার 1-এ আমি যদি ডিফল্ট রাউট চেক করি, এখন আমি কিন্তু ডিফল্ট রাউট পেয়ে গেছি। এবং এটা নর্মাল ওএসপিএফ এর রাউটের আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে, যদি আমি রাউট টেবিল দেখি এক্সাক্ট না দিয়ে, খেয়াল করুন যে ওএসপিএফ ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 10। হ্যাঁ, ওএসপিএফ এর যদি সেলফ রাউট হয় আর কি, রিডিস্ট্রিবিউটেড রাউট। আর এই ডিফল্ট রাউটটা হচ্ছে রিডিস্ট্রিবিউটেড রাউট। স্ট্যাটিক রাউটটা ওএসপিএফ এ আমরা এক্সপোর্ট করছি। আচ্ছা, তো এই জন্য এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 150। তার মানে ওএসপিএফ এর কোন রাউটটা তার কোন রাউট আর কোন রাউটটা রিডিস্ট্রিবিউটেড রাউট, এটা আমরা মার্ক করি হচ্ছে এটার মাধ্যমে। আচ্ছা, তাহলে এখানে ডিফল্ট রাউট আমি পাচ্ছি। এখন আমরা এই যে রাউট ফিল্টার যে পড়াশোনাটা করলাম, এটির পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ডিফল্ট রাউট, হ্যাঁ, এটার ভিতরে যে আমরা পড়াশোনা করলাম যে ট্রাম 1 এর ভিতরে অনলি এক্স্যাক্টলি এটাই দিলাম। তো ওই রাউটটাই কিন্তু আমি আমার রাউট টেবিলে পাইছি। হ্যাঁ, এখন এইখানে বলতেছে কি, এই এক্স্যাক্ট, এক্স্যাক্ট মানে হচ্ছে আমি বামে যা লিখবো তাই শুধু অ্যাডভার্টাইজ হবে, অন্য কিছু অ্যাডভার্টাইজ হবে না। হ্যাঁ, এখন আমি রাউটার টু থেকে মনে করেন রাউটার 3 দিকে আমাদের টেস্টিং একটা রাউট আমরা এখানে সেট করলাম। রাউটার 2 থেকে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট 172.16, ওরা যেমন এখানে এক্সাম্পল দিল 172.16, 00/16, হ্যাঁ। তাহলে এখানে নেক্সট অফ কি হবে? নেক্সট অফ হবে হচ্ছে আমাদের রাউটার 3 পাশে আইপিটি, তাহলে 10.123. কত? 3.3। তাহলে এটা আমরা কমিট করলাম এবং এইখানে আমরা এই রাউটটা দেখি যে আমাদের এখানে রাউটটা আছে কিনা, রানশো রাউট। আমরা দেখি এখানে আমার এই রাউটারে রাউট টেবিলে রাউটটা আছে। এবং কিভাবে আসছে এটা? রাউটিং ইনফরমেশনটা হচ্ছে কি স্ট্যাটিক রাউট, কিন্তু রাউটার 1-এ এই রাউটটা কিন্তু আবার নাই, এই রাউটটা নাই। আচ্ছা, এখন এটা পলিসির মাধ্যমে আমরা একটা মেকানিজম করতেছি। এখন পলিসি আসলে পলিসি স্টেটমেন্ট, ডিফল্ট রাউটের ভিতরে আমরা একটা ইয়ে করতেছিলাম। তো ডিফল্ট রাউটটাকে এখন রিনেম করতে পারি আর কি। ডিফল্ট রাউট এটা না, এটা হচ্ছে উম, আচ্ছা ডিফল্ট রাউটই থাকে, ধরে নিচ্ছি এক্সাম্পল। এখন এইখানে আমরা কি করতেছি যে সেট ট্রাম 1 ফ্রম রাউট ফিল্টার, আমরা কি রাউট দিলাম? এই যে এই রাউটটা দিলাম। হ্যাঁ, এই রাউট। তো এখানে আমরা অপারেটর যেগুলো আছে, যেমন এক্সাক্ট আছে, লঙ্গার আছে, অল লঙ্গার আছে, হ্যাঁ, প্রিফিক্স লেন্থ আছে। এখন আমরা যদি এরকম বলি যে এক্সাক্ট মানে এটা যেটা আছে এটাই আমি অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, হ্যাঁ। এখন দেখবো রাউটার 1-এ এই রাউটার আমি পাবো। এই যে দেখেন রাউটার চলে আসছে। Okay. এখন আমি যদি রাউটার 3 দিকে, আমি তো একটা স্ট্যাটিক রাউট দিলাম এর আগে, আমি যদি এই রাউটটা দিই এখন, যে 16 না দিয়ে আমি এখানে দিলাম সাপোজ মনে করেন 24, এক্সাম্পল, হ্যাঁ, 24 দিন। আচ্ছা, ধরো এখন 24 দিলাম, কিন্তু এই রাউটটা, এই যে 24 যে রাউটটা, এই রাউটটা কিন্তু আমার রাউটার 1-এ আসবে না। রাউটার 1-এ আসবে না, কেন আসবে না? আমি এক্সাক্ট উল্লেখ করছি যে /16 এক্সাক্ট মানে 16, দিস নেটওয়ার্ক উইথ প্রিফিক্স লেন্থ 16, এক্স্যাক্টলি এটাই হতে হবে। যদি এটা হয় তাহলে পারমিট হবে, নাহলে পারমিট হবে। এটা ছিল হচ্ছে আমাদের এক্স্যাক্ট, হ্যাঁ। প্রিফিক্স এবং প্রিফিক্স লেন্থ একেবারে যা আমি এখানে ডিফাইন করছি এটাই হতে হবে, না হলে সে পারমিট করবে না। তাহলে আমরা এক্স্যাক্ট বুঝছি যে এক্স্যাক্ট মানে আসলে কি বোঝায়, বুঝছি তো না? ওকে, এখন
আর একটা জিনিস এখানে অ্যাড করছেন, যেটা যে ম্যাচিং অন মাল্টিপল এলিমেন্টস ইন ওয়ান ট্রাম। একটা ট্রামের ভিতরে মনে করেন আপনি কি করছেন, এখানে একটা প্রিফিক্স দিয়েছেন, এখানে একটা প্রিফিক্স দিয়েছেন, এটা কি হবে, অর অপারেশন হবে। হ্যাঁ, দুইটার ভিতরে একটা থাকলেই সে কি করবে, অ্যালাউ করবে, বা দুইটা যদি থাকে দুইটাই অ্যালাউ করবে। কিন্তু আমি যদি এখানে আবার প্রোটোকল ম্যাচ করাই একই ফিল্টারের একই ট্রামের ভিতরে, তখন এটার ভিতরে আবার অ্যান্ড অপারেশন। যেমন মনে করেন এই যে 16, এই 16 তো আমি আমার রাউট টেবিলে পাচ্ছি এখন রাউটার 1-এ, যেটা রাউটার 2 থেকে ওয়েস্ট পেপারের মাধ্যমে পাইছি। এখন এই জায়গাটায় আমি কি করলাম, যে একটা প্রোটোকল ম্যাচ করাইলাম, সেট ট্রাম 1 ফ্রম প্রোটোকল বিজি। কি হলো এখন, জিনিসটা কি হলো, যে প্রোটোকল বিজিপি এবং এই রাউট প্রিফিক্স। তাহলে এখানে যেটা হইলো, এই রাউটটা বিজিপি রাউট হতে হবে, বিজিপির রাউট হতে হবে। তাহলে কি, এটা ট্রু হবে এবং এটাও ট্রু হবে। তাহলে দুইটা যদি ট্রু হয়, তাহলে অ্যান্ড অপারেশন আমি আউটপুট পাবো, দ্যাট মিনস এই প্রিফিক্সটা পারমিট হবে। এখন কি হয়েছে, এই রাউটটা কিন্তু বিজিপি রাউট না, এই রাউটটা হচ্ছে স্ট্যাটিক রাউট। তাহলে এটা অ্যান্ড অপারেশনে কি রেজাল্ট আসছে, ফলস। তার মানে হচ্ছে রাউটার 1-এ এই রাউটটার আমি পাবো না, রাউট টেবিল থেকে চলে গেছে। তাহলে এখন মাল্টিপল একই ট্রামের ভিতরে আমি বলতেছি আবার, একই ট্রামের ভিতরে যদি আমি সিমিলার টাইপ, যেমন প্রিফিক্স লিস্ট টাইপ আর কি, হ্যাঁ, সিমিলার টাইপ যদি হয়, তাহলে আমি একটা একটা করে অ্যাড করে দিতে পারবো, যে যতগুলো এখানে ম্যাচ করবো অতগুলো পারমিট বা রিজেক্ট হবে আর কি। কিন্তু যখন আমি এখানে ডিফারেন্ট মেকানিজম করবো, যে প্রিফিক্স লিস্ট অথবা রাউট ফিল্টার এবং প্রোটোকল, এই দুইটার ভিতরে কম্বাইন করব, তখন আমাকে দুইটাই সত্য হতে হবে, নাহলে প্রিফিক্স অ্যালাউ হবে না। এইটা ছিল হচ্ছে বিষয়। আচ্ছা, প্রিফিক্স ম্যানিপুলেশন অ্যাকশন। প্রিফিক্স ম্যানিপুলেশন আমরা কি করতে পারি, হুম, প্রেফারেন্স দিতে পারি, নেক্সট অফ দিতে পারি, ট্যাগ দিতে পারি, কমিউনিটি অ্যাড করতে পারি। হ্যাঁ, এগুলো আমরা পরে দেখবো, কমিউনিটি কিভাবে কাজ করে, ট্যাগ কিভাবে দিতে হয়, হ্যাঁ, নেক্সট অফ কিভাবে সেট করতে হয়। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা আসি যে ফ্লো কন্ট্রোল অ্যাকশনস, যেমন হচ্ছে অ্যাকসেপ্ট, রিজেক্ট, নেক্সট টার্ম, নেক্সট পলিসি। অ্যাকসেপ্ট তো বুঝছি যে এটাকে অ্যাকসেপ্ট করবে, রিজেক্ট মানে এটাকে টার্মিনেট করবে আর কি, অ্যালাউ করবে না। নেক্সট টার্ম মানে পরবর্তী টার্মে গিয়ে সে অ্যাকশন নেবে। নেক্সট পলিসি মানে হচ্ছে পরবর্তীতে পরবর্তী পলিসিতে গিয়ে পরবর্তী পলিসিতে সে চলে যাবে আর কি। আচ্ছা, এখন এখানে মাল্টিপল পলিসি যখন আমরা অ্যাড করব, তখন এই পলিসিতে নতুন পলিসিটা কি হবে, নতুন পলিসিটা একবারে নিচের দিকে আসবে, হ্যাঁ, অ্যাপেন্ড হবে। তো এই পলিসিটাকে আমাকে আবার কি করতে হবে, উপরের দিকে ইনসার্ট করে নিতে হবে, উপরের দিকে ইনসার্ট করে নিতে হবে। হ্যাঁ, যেমন মনে করেন যে এইখানে আমি রাউটার 2-তে যে পলিসিটা করতেছিলাম, যে ডিফল্ট রাউটটা একটা ট্রামের ভিতরে রাখি, আর এটাকে মনে করেন সেপারেট আর একটা ট্রামের ভিতরে যদি দিতে চাই, ডিসপ্লে সেট রিলেটিভ। এখন কি করলাম, যে এইটাকে আমরা সাপোজ ডিলিট করে দিলাম ট্রাম 1। এখানে আমরা এটাকে এখন আলাদা একটা ট্রামের ভিতরে নিয়ে আসলাম, মনে করে ট্রাম 2। তাহলে এখানে কি হলো, যে এই ট্রাম 2টা কোথায় আসছে, দেখেন রিজেক্টের নিচে চলে আসছে। তাহলে রিজেক্টেড নিচে যদি আসে, তাহলে এটা আমি যদি এখানে অ্যাকসেপ্টও করি, লাভ নেই। হুম, যদি অ্যাকসেপ্টও করি লাভ নেই, কারণ এর আগে তো সবকিছু রিজেক্ট হয়ে গেছে। এবং আমি এই রাউট টেবিল যদি এখানে দেখি, তাহলে দেখবো যে নাই, রাউট টেবিলে রাউট নাই। হ্যাঁ, আবার এখানে আরেকটা আমাদের ম্যাচিং কন্ডিশনে একটু ঝামেলা আছে, এটা ঠিক করি, যে ট্রাম 1 ফ্রম ফ্রম প্রোটোকল বিজিপি এটা এখন তুলে দিচ্ছি। ওকে, তাহলে এখানে এটা রিজেক্টের নিচে চলে আসছে, তার মানে এটা আমার আর অ্যালাউ হবে না আর কি। হ্যাঁ, অ্যালাউ হবে না। তাহলে এখানে কি করতে হবে, ইনসার্ট, কোনটা, ট্রাম 2, কোথায় করব, ট্রাম 1 এর নিচে করতে পারি অথবা উপরে করতে পারি। তাহলে আমরা ইনসার্ট ট্রাম 2 আফটার অথবা বিফোর, হ্যাঁ, এখানে দুইটা শব্দ আছে, আফটার বিফোর, যেটা ব্যবহার করবেন ওই অনুযায়ী প্লেসমেন্ট হবে আর কি। আফটার, আফটার টার্ম কত, 1, তাহলে কি একের পরে 2 হবে আর কি। এই যে 2 প্লেস হয়ে গেছে,
এখন যদি আমরা কমিট করি, তাহলে এখন দেখবো আমরা আমাদের এই রাউট টেবিলে রাউটটা আবার চলে আসছে। ওকে, তাহলে এখানে আমাদের ইনসার্ট এর সাথে যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা দেখলাম কিভাবে কাজ করে। দেন এক্সপোর্ট, এটা তো অলরেডি এক্সপোর্ট করছি আমরা ওয়াইস পেপে। এক্সপোর্ট করে আমরা চেক করতেছি, এই যে ডিফল্ট রাউট তো আগেই চেক করলাম 150, হ্যাঁ, এগুলো ভেরিফিকেশন অলরেডি আমরা করে ফেলছি। তারপরে এই যে প্রোটোকল স্ট্যাটিক দেন ডিফল্ট রাউট, হ্যাঁ, আমরা যদি প্রোটোকলও ডিফাইন করতে চাই তাহলে আমাকে দেখতে হবে ডিফল্ট রাউটটা কিভাবে আমি পাইছি, স্ট্যাটিক না বিজিপি, ওই অনুযায়ী এখানে বলতে হবে। হুম, আচ্ছা, পলিসি প্ল্যানিং, এখানে পলিসি কি হতে পারে, মাল্টিপল পলিসি আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এক্সপোর্টে বা ইম্পোর্টে মাল্টিপল পলিসি আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটাকে পলিসি চেইনিং বলে আর কি। তাহলে এইটা লাস্ট টার্মে আপনাকে আবার বলতে হবে তুমি নেক্সট পলিসিতে গিয়ে চেক করো, যেটা আমরা অ্যাকশনে বলছিলাম যে নেক্সট পলিসি। আচ্ছা, এবার আসি হচ্ছে ফ্রম রাউট ফিল্টার, ওই যে আমাদের যে প্যারামিটার অপারেটর গুলো ছিল, হ্যাঁ, অপারেটর গুলো এখন একটু চেক মানে প্র্যাকটিস করবো আর কি। তো এখানে দেখেন রাউটার টু তে আমরা কি বলতেছিলাম যে এই যে 1624 এই রাউটটা কিন্তু আমার রাউট টেবিলে আছে, হ্যাঁ, আমার রাউট টেবিলে আছে, কিন্তু এই রাউটটা যাচ্ছে রানশো রাউট, দেখেন 16ও আছে 24ও আছে রাউটার টু তে, কিন্তু রাউটার ওয়ানে যাচ্ছে অনলি 16। তাহলে এখন যদি আমি এই 24ও পাঠাতে চাই, হ্যাঁ, 24ও পাঠাতে চাই, তাহলে আমি কি করতে পারি যে ট্রাম টু তে ট্রাম টু তে যেটা এক্সাক্ট আছে, ডিসপ্লে সেট রিলেটেড ট্রাম টু তে যেটা এক্সাক্ট আছে, এই এক্সাক্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমি কি দিতে পারি, চেঞ্জ করে আমি যদি এখানে এখানে অল লঙ্গার দেই, অল লঙ্গার মানে কি 16 এবং এর উপরের যে প্রিফিক্স লেন্থ গুলো আছে 17 18, মানে 17 থেকে শুরু করে মানে 16 থেকে শুরু করে একবারে 32 পর্যন্ত, আমি এখানে অল লঙ্গার এই কথাটা যখন আমি বলে দিলাম, তাহলে আমাকে এক্সাক্ট যেটা আছে এই লাইনটার আসলে তেমন কাজ নাই আর কি, তাহলে এক্সাক্ট যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এক্সাক্ট আমরা রিমুভ করে দিলাম, অল লঙ্গারটাকে শুধু রাখি। দেখেন এখন কি আছে, অল লঙ্গার, তার মানে আমি বললাম কি, যদি অল লঙ্গার এই অপারেটরটা যদি আমি ব্যবহার করি, তাহলে এখানে যে ভ্যালুটা থাকবে এটা থেকে শুরু করে একবারে 32 পর্যন্ত অ্যালাউ করবে। তাহলে এখন দেখে আসছে কিনা, 100% আসবে, চলে আসছে। এটা হচ্ছে অর লঙ্গার। এখন অল লঙ্গার ছাড়া আর কি ছিল, যেমন লঙ্গার ছাড়া আর কি ছিল, যেমন ছিল অর লঙ্গার, তারপরে কি লঙ্গার। লঙ্গার মানে হচ্ছে এখানে যেটা বলা হবে, এই বামে যেটা বলা হবে এটা থেকে উপরেরটা, আগেরটা কি অল লঙ্গার মানে কি, এখানে 16 বলা ছিল, তাহলে 16 থেকে বলবো, আর যখন আমি লঙ্গার বলবো তখন এটা হয়ে যাবে হচ্ছে, আচ্ছা একটা মিনিট। হ্যাঁ, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। আচ্ছা, যখন আমি এখানে অলঙ্কার দিচ্ছি, সো ডিসপ্লে সেট, ও কি করবে, ডিসপ্লে সেট ও কি করবে যে অনলি যদি লঙ্গার হয়, তাহলে বামে যে লেন্থটা থাকবে যেমন 16 আছে, সেই 16টাকে বাদ দিই, বাদ দিয়ে তারপরের থেকে 32। হ্যাঁ, তার মানে কি এখানে স্ল্যাশ 16টা যাবে না, 17 থেকে 32, তার মানে এই জায়গায় আমি 16টা পাবো না, 24টা পাবো। দেখেন 16টা নাই হয়ে গেছে, 24 পাবো, এটা ছিল হচ্ছে লঙ্গার। তাহলে অল লঙ্গার, লঙ্গার, এক্সাক্ট, আর কি আছে দেখি, আর আর এইটা সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি আপ টু। আপ টু মনে করেন এখানে /24, তাহলে কি 16 থেকে 32, 16 থেকে 32, যখন এইটা আমরা ব্যবহার করলাম তখন 16 লঙ্গা, এটাকে ডিলিট করে দিই, ডিলিট। তাহলে এখন কি থাকলো, আপ টু মানে 16 থেকে 32, আপনি বলে দিলেন কোথায় থেকে শুরু হবে,
কোথায় শেষ হবে, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তাহলে এখানে দুইটাই কিন্তু চলে আসবে, চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে আপ টু বুঝলাম। আর একটা জিনিস শিখলেই হবে এখান থেকে, আপ টু /24। এবার হচ্ছে সেট ট্রাম টু 16 এইটা, তারপরে এখন আর একটা যেটা আছে প্রিফিক্স লেন্থ রেঞ্জ। প্রিফিক্স লেন্থ রেঞ্জ মনে করেন এটা হচ্ছে 16, কিন্তু আমি চাচ্ছি অনলি 24 যেগুলো ওইগুলো অ্যাডভার্টাইজ। তাহলে এখানে আপনি বলে দিবেন /24 টু /20, মানে এর স্টার্টিং 24 হবে, এন্ডিং ও 24 হবে, তার মানে একই। হ্যাঁ, এটাকে বলে প্রিফিক্স লেন্থ রেঞ্জ। আপনি স্টার্টিং লেন্থ এবং এন্ডিং লেন্থ আপনি নিজে ডিফাইন করতে পারবেন। তাহলে এখন কি হবে, এখন দুইটা ছিল এখন একটা হয়ে যাবে, 16টা 9 হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের রাউট ফিল্টারের সাথে যে মোর স্পেসিফিক প্রিফিক্স এর যে ইগুলো ছিল, অপশনস। হ্যাঁ, সেই অপশন গুলো দেখলাম আর কি, অল লঙ্গার লঙ্গার আপ টু প্রিফিক্স লেন্থ রেঞ্জ। কারো কোনো কোয়েরি আছে এই চারটার ভিতরে? কারো কোনো কোয়েরি আছে এই চারটার ভিতরে? এটা কিন্তু রেগুলার লাগবে আপনার। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। ওইটাই আবার এই যে গ্রাফিক্যালি সুন্দর করে ও বুঝাইছে আর কি, অল লঙ্গার মানে সবগুলা। হ্যাঁ, তারপরে হচ্ছে লঙ্গার মানে হচ্ছে এটা বাদ যাবে তারপরের গুলা। তারপরে হচ্ছে আপ টু মানে যেখান থেকে শুরু করব আর যেখান থেকে শেষ করব, এটা যেভাবে বলবো এটা। তারপরে রেঞ্জটা হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং আমি নিজে ডিফাইন করে দেবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে যেটা দেখতেছি একটা এক্সাম্পল প্রিফিক্স লিস্ট। এটা হচ্ছে প্রিফিক্স লিস্ট। প্রিফিক্স লিস্ট হচ্ছে এখানে যেমন দেওয়া আছে ল্যান্ড প্রিফিক্সেস, অনেকগুলো প্রিফিক্স। তো এই ল্যান্ড প্রিফিক্সে যেমন আপনি কি করতে পারেন, প্রিফিক্স লিস্টও ম্যাচ করাইতে পারেন। আমি রাউট ফিল্টারে কি করলাম, স্পেসিফিক প্রিফিক্স ম্যাচ করাইলাম। তো আপনি যদি প্রিফিক্স অনেক বেশি হয় আর কি, সেই ক্ষেত্রে আপনি একটা প্রিফিক্স লিস্ট তৈরি করতে পারেন। প্রিফিক্স লিস্ট তৈরি করে ওই প্রিফিক্স লিস্টটাকে এখানে অ্যাড করতে পারেন। প্রিফিক্স লিস্ট ফিল্টার, প্রিফিক্স লিস্ট, তারপর ওই অপারেটর গুলো আপনি প্রিফিক্স লিস্টের রেসপেক্টেও অ্যাপ্লাই করতে পারেন। ওইটার আমি দেখাচ্ছি না, এটা পাবেন আর কি, আশা করি একই জিনিস। অ্যাকসেপ্ট রিজেক্ট যে সেম জিনিসগুলো আবার দেখাচ্ছে। সেট পলিসি অপশন ডিফল্টস রাউট ফিল্টার ওয়াকআপ। এটার অর্থটা হচ্ছে দিস বিহেভিয়ার মেড সেন্স হিস্টোরিক্যালি ইজ রিটেন ফর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি। যেমন রাউট ফিল্টার উইথ মিক্সড প্রিফিক্স লেন, এটা হচ্ছে কি the changes behavior configure route filter walkup statement prefix will now be compared against every route filter in a single term। হ্যাঁ, প্রতিটা রাউট ফিল্টারে এটাকে আবার সে চেক করবে, ওয়াকআপ মানে হচ্ছে চেক করে দিবে। আচ্ছা, তবে এই ফরম্যাটটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। প্রিফিক্স মানে এই যে অপারেটর গুলো দিয়ে রাউট ফিল্টার, তারপরে প্রিফিক্স, দেন অপারেটর, প্রিফিক্স লেন্থ রেঞ্জ আপ টু। হ্যাঁ, এই জিনিসগুলো বেশি। আচ্ছা, এখানে ল্যাবের একটা ইয়া দেওয়া আছে আপনার, ল্যাবের বিষয়গুলো তো আমরা আগে থেকে জানি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। হ্যাঁ, তো মূল ফোকাসিং যে বিষয়টা ছিল এখানে, যে আমরা যদি রাউটিং ফিল্টার, রাউটিং পলিসি এবং রাউটিং এ রাউট পলিসি কিভাবে অ্যাটাচ করব আমরা, এটা একটা বিষয় ছিল। আর আরেকটা হচ্ছে যে রাউট ফিল্টারের সাথে যে অপারেটর গুলো থাকে এগুলোর পরিচিতি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আজকে শিখলাম আর কি। আজকে আমাদের শেখার মেন, আমি জাস্ট সামারি করে ফেলি 1 মিনিটে। যে মেনটা ছিল হচ্ছে যে আমাকে একটা রাউট পলিসি আমি তৈরি করতে পারি কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই রাউট পলিসি আমি কিভাবে রাউটিং প্রোটোকলে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, দুইটা ডিরেকশন অ্যাপ্লাই করা যায়, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আমরা এখানে এক্সপোর্ট করতে চাচ্ছিলাম। এবং এখানে একটা রাউট পলিসির ভিতরে আমাদের মাল্টিপল ট্রাম থাকে। এক একটা ট্রামে ফর্মের ভিতরে থাকে হচ্ছে কন্ডিশন,
আর দেন হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, এবং এখানে যে রাউট ফিল্টার যে প্রিফিক্সটা, এই প্রিফিক্সটা আমি কত থেকে কত নিতে চাই ওইটা ডিফাইন করার জন্য মাল্টিপল অপশন আমরা এখানে রাউট ফিল্টারের সাথে পেতে পারি। আর আরেকটা যেটা জিনিস ছিল যে রাউট ফিল্টার এবং প্রোটোকল যদি আমি ম্যাচ করি তখন দুইটাতেই দুইটার দুইটার রেসপেক্টে কি হবে, এন্ড অপারেশন হবে। আর যদি মাল্টিপল প্রিফিক্স লিস্ট হয় তাহলে এটার ভিতরে অর অপারেশন হবে আর কি। এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আপনাদের কারো কোনো কোয়েরি আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা সামনে ক্লাসে 32 আপগ্রেডিং জুনোসয়েস, হ্যাঁ, যদি আমাদের এটা ভার্চুয়ালি তো এখানে জুনোসয়েস আপগ্রেডেশন প্রসেস আমরা দেখাবো, বাট প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো না, কারণ ফিজিক্যাল ডিভাইস ছাড়া আসলে ওয়েস আপগ্রেডেশন পসিবল না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে।